হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিবলু কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম একটা স্পেশাল রেসিপি নিয়ে, আলু দিয়ে মুরগির মাংসর। এখানে পাকিস্তানি মুরগি আমি কেটে নিয়েছি। এখানে 3টা মুরগি আছে। 2.5 কেজি পরিমাণে আমি এগুলা এখন আলু দিয়ে রান্না করব। আমি মুরগিগুলা কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিল দিয়ে দিয়েছি চুলায়, কিছু পরিমাণ তেল দিয়েছি ও কিছু পরিমাণ পিস দিয়ে দিয়েছি। এগুলা হলো আজকে আলু দিয়ে পাতলা ঝোল হবে মুরগির মাংসের। আমরা পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিব। ও এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি আমি, যেটা 3টা তেজপাতা দিয়ে দিয়েছি, কিছু দারচিনি ও 5টা এলাচ দিয়ে দিয়েছি আমি। এগুলা আজকে মুরগির মাংস রান্নার জন্য আমার মশলাটাই দিয়েছি। এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ আদা বাটা। যেহেতু আমার এখানে 2.5 কেজি মুরগি, সেহেতু আমি সেই পরিমাণে মুরগির মশলাটা দিব। দেখেন, এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এখন দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়া, যেটা আপনারা দেয়া দেখলে বুঝতে পারবেন। আসলে আমি এখানে চামচটা ব্যবহার করি নাই, যার কারণে আপনাদের পরিমাণটা বলতে পারলাম না। আমি খুসুন দিয়ে দিয়েছি। এরপরে দিব আমি কিছু পরিমাণ পানি দেওয়ার পরে মরিচটা দিব। এখন দিয়ে দিলাম আমি একটু জিরা বাটা। দেখেন, আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি মরিচটা দিব, যাতে মরিচের ঝালটা না ওঠার কারণে কিন্তু আমি এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়া। দেখেন, এখন আমি মশলাটা সুন্দর মতো কষানোর জন্য মিনিমাম 5 থেকে 10 মিনিট মশলাটা কষিয়ে নেব সুন্দর মতো। আজকের রেসিপি হবে মুরগির মাংসের। এটা হলো পাকিস্তানি কক, যেটা আসলে ফার্মের মুরগি খুবই কম রান্না চলে। দেখেন, আমার মশলাটা অনেক সুন্দর মতো আমরা কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগি যেটা কেটে রেখেছিলাম, মুরগিটা আমি এখন মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে মশলা কষানোর ভিতরেই কিন্তু মুরগির টেস্টটা, আপনারা মশলাটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মশলাটা কত সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়েছে। আপনারা এরকম রান্না বান্না করলে অবশ্যই মশলাটা সুন্দর মতো কষিয়ে নেবেন, তাহলে মাংসের কিন্তু স্বাদ বা টেস্টি হয়, সেই রকম অন্যরকম একটা স্বাদ হয়, যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। দেখেন, আমার মুরগি কিন্তু প্রায় কষানোর শেষের দিক। অনেক সময় ধরে আমি মুরগিটা আসলে কষিয়ে নিয়েছি, যদিও লং সময় কিন্তু দেয়া যায় না। মুরগি কষানোর পরে আমি যে আলু কেটে রেখেছিলাম, আলুটা কিন্তু ঢেলে দিয়েছি। আসলে আজকে রেসিপি হবে আলু দিয়ে মুরগির মাংস। যেহেতু আমরা আলু দিয়ে দিয়েছি, সেহেতু কিন্তু হালকা ঝোল রাখবো। দেখবেন আপনারা লাস্ট পর্যায়ে কি পরিমাণ ঝোল থাকে। যদিও কষা কষা মাংসর ভিতর হালকা ঝোল মানে খেতেই মজা। দেখেন, আমি কিন্তু আলুটাও আমার কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন কিছু পরিমাণ পানি দিয়ে দেব, যেহেতু মুরগিটা কষিয়ে নিয়েছে আগে। এখন আলুটা দিয়ে দিয়েছি, আলুটাও কষানো শেষ। এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু রান্না বান্না করলে কিন্তু অনেক কিছু সময়ের দরকার হয়, সময়ও লাগে যথেষ্ট পরিমাণ, হয়তো সেই সময়ের ভিতর আপনাদের ভিডিওটা দেওয়া যায় না। অবশ্যই আপনারাই এর মধ্যেই যারা রান্নায় একেবারেই পারেন না, অবশ্যই এরকম আমার ভিডিও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনারা রান্না বান্না কিন্তু অবশ্যই পারবেন, চেষ্টা করলেই ভাই সবই সম্ভব। আমি কিন্তু একসময় পারতাম না, অবশ্যই এখন পারি। এমনও আছে অনেক আপুরা কিন্তু এরকম রান্নাও করতে পারে না। অবশ্যই তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক আছে, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেল শিবলু কিচেন। যাই হোক,
এটা হলো আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, মানে ভাজা মশলা যেটা, আমি এটা হলো মাংসের ভিতর দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে দেখা যাচ্ছে মাংসের ঝোলটা আরও ঘন হয়, মাংস খাইতে বা এই ঝোলটা খাইতেও খুব টেস্টি বা সুস্বাদু লাগে। যেহেতু আমি ভাজা মশলা দিয়েছি, এরপরেও দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিব। আমার মাংস কিন্তু রান্না শেষ, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, এটা হলো জিরার গুঁড়া। আমার জিরার গুঁড়া কড়াইয়ে করে নিয়েছিলাম, আগেই আমার ডিব্বায় আছে। আমি গরম মশলার গুঁড়িটা আজকে ব্যবহার করি নাই, যেহেতু ভাজা মশলাটা দিছি, এর কারণে গরম মশলার গুঁড়িটা দেই নাই। কারণ ভাজা মশলার ভিতর আমি কয়েক টুকরা দারচিনি দিয়ে দিয়েছিলাম, এই জন্য আর কি ভাজা মশলাটা দিই নাই, গরম মশলার গুঁড়ি। এখন কিন্তু এরকম মশলা দেওয়ার পরে 5 মিনিট চুলা আস্তে আস্তে জাল রেখে দিবেন। লাস্ট পর্যায়ে দেখেন আমার মাংসটা কিন্তু এখন হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালারও আসছে, মানে দেখলেই তো খেতে মনে চায়। হালকা পাতলা ঝোল, মানে আলু দিয়ে এরকম রেসিপি আপনারা অল্প সময়ের মধ্যেই রান্না করতে পারবেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।